হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। এত সাজগোজ দেখে তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি। তো আজকে পুজো করতে যাব আমাদের এখানে কালী থান। কালী থানে বলে, কালী মন্দির বলে না, কালী থান বলে। তো প্রথমবারই তোমাদেরকে আমি আমাদের কালী থান দেখাবো। তো তোমরা ভিডিওতে সঙ্গে থাকো। তার জন্য সকাল সকালে রেডি হয়ে গেছি, কারণ সকাল সকালেই যেতে হবে। আর এখন মা স্নান করছে, তো মাকে জিজ্ঞেস করছি কী কী সাজাবো। তো মা বলছে আমি আসি তারপর বলবো। তো প্রথমে ফুলগুলো তুলে নিয়ে আসি বাগান থেকে। হুম, আগে দিয়ে হ্যাঁ সাজাচ্ছে ওগুলো জানিস ফুল পাবো উপরে সব আছে, বলবে তুলে দেবো। ট্রাই করবো আমি। নিচে নিচে ফুল নেই, তুলে নিয়েছে সব। বাবু দেয়ালের উপরে চেপে পড়ে বলছে তুলে দিচ্ছি। দেখি কতগুলো পাই। ভালো করে ধরে ধরে দেখ, টান না, ডালগুলো টান। একটা কলকা ফুল পেলাম। আমাকে ধরো একটা একটা তুলে পড়ে। ওখানে কলকা ফুলটা তুলতো, এই কলকা ফুলটা তুলতো, এই কলকা। হ্যাঁ, নিচ থেকে ধরা। গাছে উঠে পড়ে, মানে দেয়ালে উঠে পড়ে এতগুলো ফুল তুলে দিয়েছে আমার জন্য। কি সুন্দর লাগছে না? চ, ওই দেখো বাবু কই, বাবু কই, এই দেখো বাবু। আয় বাবু, বাবু স্নান করবে। গাঁদা ফুল আছে বাবু, এখানে গাঁদা ফুল আছে, তুলে আনতো। দেখে দেখে যা। হ্যাঁ, ওই দেখ ওই কলকা গাঁদা ফুলটা তুলে। হ্যাঁ, ওইগুলো তুলে যদি চাই, ওগুলো ওই কলিকাগুলো। হুম, হ্যাঁ, এই তো এইখানে রে, ওই তো গাঁদাগুলো। ওই বড়গুলো তুলিস না। হ্যাঁ, তুলিস না ওগুলো, একটা তুল। হ্যাঁ, এদিকে লা তোর, এইদিকের গুলো, এইদিকে গাছ আছে না, দেখ। হ্যাঁ হ্যাঁ, সব তুলে দিস না, তিনটা তুল। পুজো করতে যাব তো একটু আলতা পরা দরকার, তো সেটাই করতে যাচ্ছি। এখন আলতা করতে যাচ্ছি। পুজো করতে যাব বলে সকালে সকালে উঠা, নাহলে বাপের বাড়িতে এসে পরে কে এত সকালে উঠে আর স্নান করে বলো। মা, ভাই রে, কোথায় গেল মা? ওই টমেটো না কেন নিচ্ছি। মাও যাবে, মা তো গাড়িতে যাবে। মা একটা জায়গায় আমি করলে দুটা জায়গাতে কর আধা আধা একটু পরে খুচরো আমার আছে দে 50 টাকাই আছে। হুম বলছি হ্যাঁ, ধূপকাঠির নিচে ঘি না, বাটিতে আলো চাল সাজাইলাম। ঠিক আছে, কালারতে রেখে দিলাম। थोड़ी दिन ना पास करनी। চলতে পারছে।
আঙ্গনবাড়ি স্কুল। আর গ্রামটা আমাদের এদিকে বেড়ে গেছে, আগে তো আমি কখনো আসিনি এদিকে, তো দেখা হয়নি সেভাবে। হ্যাঁ দেখ কেমন ব্যালেন্স করে রেখেছি। কাকিমা চলে এসছে আগেতে, আর আমি সবার পেছনে আছি, আর বদিও চলে গেল। এইটা হলো আমাদের কালী থান, যেটা আমি প্রথমবার তোমাদেরকে দেখালাম, আর আমি অনেকদিন পরে এলাম। হ্যাঁ কত সুন্দর করেছে। প্রণাম করে লাগে। আসলে বেনে দিলি ওটা বস কে ঘরে যাই কি করি? যেটা দেখছো তোমরা, এই গাছটা অনেক পুরনো গাছ, আমরা তখন মনে হয়নি তখনকার গাছ এটা। আমরা তো দেখে 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 আমরা বড় হয়ে গেলাম, আমাদের বয়স হয়ে যাচ্ছে এবারে। কিন্তু আম গাছটা যে কতেও আছে, হ্যাঁ, আর কত মুকুল দিয়েছে বাবারি। আর আমাদের আমাদের গ্রাম থেকে রোডটা কত কাছে দেখো, আর স্কুলটাও দেখা যাবে এখান থেকে, না স্কুলটা দেখা যাচ্ছে না? হ্যাঁ এই দেখো স্কুলটা আমাদের প্রাইমারি স্কুল, এটা এই দেখো এটা প্রাইমারি স্কুল। জায়গাটার না বসে পড়ে আলাদা একটা ভালো লাগছে, এর থেকে বেশি আমি কিছু বোঝাতে পারবো না। আলাদাই মনের শান্তি লাগছে, মন্দির বলেই মনের শান্তি লাগে। হাওয়াটা এত মানে শীতল হাওয়া লাগছে, একদম খুব ভালো লাগছে এখানে বসে পড়ে। মনে হচ্ছে কিছুক্ষণ একদিন বসে থাকি। এখন ওইদিকে ঠাকুর মশাই পুজোর জোগাড় করছে, আর এখানে আমি বসে আছি। এটা বড় গাছ, আগে তো কিছু ছিল না, এখানে খোলা জায়গা ছিল একদম। এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছ মায়ের থানে, সেখানে বাউন্ডারি ছিল না, খোলা ছিল, একদম খোলা। এখন তো খুব সুন্দর করে করেছে। তাও এদিক থেকে রাস্তা আছে না ভাই রোড যাবার? ও এই পাশে একটা জোড় আছে, ওই দিক করে জোড়টা আছে। এখানে একটি বাঁধ বাঁধ না, জোড় আছে, জোড়। ওদিকে বাঁধের দুটো চাপা করা আছে, এখানে একটা। আমি তো দেখাচ্ছে কিনা ওই ওই দেখে একটা চাপা করা। হ্যাঁ ওখানে না আমি ওখান থেকে গিয়েছিলি একবার, একটু মাছলি ছিল না, হুম ছোট 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 মাছলি। ঢের ছিল সে। আর একটু কি বলে গাছের পাড়ে ডান হাঁটে দিত। ओम ह्रीं दुर्गाय नमो। ओम ह्रीं दुर्गाय। তো ফ্রেন্ড, এটা হলো আমাদের গ্রামের কালী থান।
তো এখানের কালী মা খুব জাগ্রত ঠাকুর। কালী মা বলতেই জাগ্রত ঠাকুর হয়, কিন্তু আমাদের এখানে দেখো কালী থানে তোমরা কিছু ফটো দেখতে পাচ্ছ না, কিছু না, কেন এই জায়গাটা এরকমই। আগে তো আরও খোলা ছিল, শুধু শনিবার আর মঙ্গলবারই পুজো হয়। কিসে পয়সা দিয়ে? সো গাইস, এখন আমরা পুজো করে চলে এসেছি, আর রিকু বাবুকে খেতে দিয়ে দিচ্ছি। রিকু খাচ্ছে, ওর এত বেশি ঠান্ডা লাগছে, এসে পরে টুপি পরে নিয়েছে। ও মামার টুপিটা পেয়েছি তো শখ করে পরে নিয়েছে। তো এখন খাবো, শাড়িও চেঞ্জ করা হয়নি। তো মেজো মা এসেছে, কত গল্প হয়। আর মোচড় মারে পারবেন, গলাটা তো মোটা হয়ে গেছে, দেখছো না? মোচড়া যাবে না। ইয়াকে মোচড়ে মোড়াতে খুঁজেছিলি, বলে জানলার থেকে ফেলে দিচ্ছিলি। হ্যাঁ, বলে তুই যদি চেঁচাবি না, গাঙ্গাবি না, তো তোকে জানলার থেকে ফেলে দেব। তখন এই চিত্রা হয়েছে। পিয়ার মেয়েটাকে বলবে না মোচড়ে ফেলে দেবো, ফেলে দাও। সো গাইস, এখন আমি শুয়ে পড়েছি, রাত হয়ে গেছে। আর আজকে ডিনারে ছিল, মা লুচি করেছিল আর নিরামিষ আলুর দম, দারুণ টেস্টি হয়েছিল খেতে। কিন্তু আমি ব্লগে করতে ভুলে গেছি, মানে ব্লগ যে আজকে করছিলাম সেটাই ভুলে গেছিলাম কি আজকে ব্লগ করছি বলে। তো যাই হোক, তা শোবার সময় আমার মনে পড়লো কি আজকে ব্লগটা শেষ করিনি এখনও। তো আজকে আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। আজকের জন্য গুড নাইট, টাটা।